Hello student, good morning student. WBCS 2024 প্রিলিমস এক্সামিনেশনস এর জন্য জেনারেল স্টাডিজ এর মোস্ট এক্সপেক্টেড 25 এমসিকিউ নিয়ে শুরু করে দিচ্ছি তোমাদের জন্য সেট 3 এবং সম্ভাব্য প্রশ্নগুলির পিডিএফ ডাউনলোড সহ। ওকে, চলো। কি বলেছে? কোশ্চেন নম্বর 1, এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি কে রচনা করেন? কি নাম? না এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি কে রচনা করেন? অপশন এ কালিদাস, অপশন বি হরিসেন, অপশন সি রবিকীর্তি, অপশন ডি বাণভট্ট। তাহলে কে করেছেন? না আমাদের এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি রচনা করেছেন হরিসেন। ঠিক আছে, তাহলে দেখো হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। এই শিলালিপি সমুদ্রগুপ্তের দিগ্বিজয় সম্পর্কে বিস্তারিত জানা যায়। তার মানে আমাদের এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি থেকে কি জানা যায়? না সমুদ্রগুপ্তের দিগ্বিজয় সম্পর্কে জানা যায়। ওকে, চলো। 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কোথায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল, অপশন বি মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছিল, অপশন সি কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল, অপশন ডি দিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে রাইট অ্যান্সার কি বলবো আমাদের? না আমাদের এখানে রাইট অ্যান্সার হলো 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী সুপ্রিম কোর্ট প্রথম প্রতিষ্ঠা হয়েছিল আমাদের কলকাতাতে। ঠিক আছে, তাহলে দেখো 1774 সালে কলকাতার ফোর্ট উইলিয়ামে সর্বপ্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। স্যার এলিজা ইম্পে ছিলেন এর প্রধান বিচারপতি, প্রথম প্রধান বিচারপতি। তাহলে আমাদের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি ছিল? প্রথম প্রধান বিচারপতির নাম ছিল হচ্ছে স্যার এলিজা ইম্পে। ওকে, ভারতীয় সংবিধানের কোন ধারাটি সুপ্রিম কোর্টের রিট এর এখতিয়ারভুক্ত? আর্টিকেল 32, আর্টিকেল 226, আর্টিকেল 143, আর্টিকেল 131। তাহলে আমাদের রিটের অন্তর্ভুক্ত বা এখতিয়ারভুক্ত কোনটি আছে আমাদের? না আমাদের অন্তর্ভুক্ত আছে হচ্ছে আর্টিকেল 32। এটাকে কি বলা হয়? আর্টিকেল 32। তাহলে দেখো আমাদের 32 নম্বর ধারা অনুযায়ী নাগরিকরা মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন। এরা কোথায় আবেদন করতে পারেন? এরা সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন। এবং 226 নম্বর যে ধারাটি আছে এটি আমাদের হাইকোর্টের জন্য প্রযোজ্য। তাহলে আমাদের 226 হলো হাইকোর্ট এবং 32 নম্বর ধারা অনুযায়ী নাগরিকরা সুপ্রিম কোর্টে রিটের জন্য আবেদন করতে পারে। ওকে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? অপশন এ দার্জিলিং রেঞ্জ, অপশন বি সিঙ্গালিলা রেঞ্জ, অপশন সি জয়ন্তী রেঞ্জ, অপশন ডি অযোধ্যা রেঞ্জ। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে কি সান্দাকফু কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? এখানে বি আসো, সিঙ্গালিলা রেঞ্জ হচ্ছে আমাদের সিঙ্গালিলা রেঞ্জের অন্তর্গত হচ্ছে আমাদেরকে সান্দাকফু শৃঙ্গ। ওকে, তাহলে দেখো সান্দাকফু পশ্চিমবঙ্গ ও নেপালের সীমান্তে সিঙ্গালিলা জাতীয় উদ্যান এলাকায় অবস্থিত। তাহলে সান্দাকফু পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত? না পশ্চিমবঙ্গে ও নেপালের সীমান্তে সিঙ্গালিলা জাতীয় উদ্যান এলাকায় অবস্থিত। ওকে, বৈদ্যুতিক কার্যে ব্যবহৃত সোল্ডার তৈরিতে নিচের কোন সংকর ধাতুটি ব্যবহৃত হয়? অপশন এ তামা ও জিঙ্ক, অপশন বি লেড অর্থাৎ সীসা ও টিন, অপশন সি তামা ও টিন, অপশন ডি লোহা ও নিকেল। তাহলে কি হবে আমাদের এখান থেকে? না আমাদের এখান থেকে যে উত্তরটা হবে সেটা হচ্ছে বি। কি বলেছে? লেড ও টিন। কি বলেছে আমাদের এখান থেকে? লেড ও টিন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমি এখান থেকে কি বলবো?
না বৈদ্যুতিক কাজে ব্যবহৃত সোল্ডার তৈরিতে নিচের কোন সংকর ধাতুটি ব্যবহার করা হয়? লেখো লেড এবং টিন ব্যবহার করা হয়। ওকে, সোল্ডার হলো সীসা ও টিন এর সংকর ধাতু, যার গলনাঙ্ক অত্যন্ত কম। যার গলনাঙ্ক আমাদের কি বলবো? যার গলনাঙ্ক হচ্ছে আমাদের অত্যন্ত কম। ক্লিয়ার হয়েছে এখান থেকে? কাকে ভারতের অসন্তোষের জনক বলা হয়েছে? ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। অসন্তোষের জনক কাকে বলা হয়েছে? অসন্তোষের জনক বলা হয়েছে অপশন এ মহাত্মা গান্ধীকে, অপশন বি বাল গঙ্গাধর তিলককে, অপশন সি ভগৎ সিংকে, অপশন ডি লালা রাজপথ রায়কে। মানে আমাদের দেখো অসন্তোষের জনক বলা হয় কাকে? বাল গঙ্গাধর তিলককে। বাল গঙ্গাধর তিলককে। ভ্যালেন্টাইন্স চিরোলবাগ গঙ্গাধর তিলককে তার উগ্র জাতীয়তাবাদী চিন্তাধারার জন্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত করা হয়েছে। তিনি মারাঠা এবং কেশরী নামে দুটি পত্রিকা প্রকাশ করতেন। ঠিক আছে, তিনি মারাঠা এবং কেশরী নামে দুটি পত্রিকা প্রকাশ করতেন। ওকে, বিশুদ্ধ জলের পিএইচ মান কত? না বিশুদ্ধ জলের পিএইচ মান কত? বিশুদ্ধ জলের পিএইচ মান হচ্ছে আমাদের 7। অর্থাৎ আমাদের যদি পিএইচ এর মানটা যদি 7 হয় তাহলে আমাদের নিউট্রাল হয়। বিশুদ্ধ জল আম্লিক বা ক্ষারীয় কোনোটিই নয়। বিশুদ্ধ জল না অ্যাসিডিক না বেসিক বা রেডিকাল। ওকে, চলো। মনসবদারি প্রথা কোন মুঘল সম্রাট প্রবর্তন করেছিলেন? অপশন এ বাবর করেছিলেন, অপশন বি হুমায়ুন করেছিলেন, অপশন সি আকবর করেছিলেন, অপশন ডি আওরঙ্গজেব করেছিলেন। তাহলে মনসবদারি প্রথা প্রথম প্রবর্তন করেছিলেন কে? প্রথম প্রবর্তন করেছিলেন আকবর। প্রথম প্রবর্তন কে করেছিলেন? আকবর করেছিলেন। তাহলে আকবর সামরিক ও অসামরিক প্রশাসন পরিচালনার জন্য মনসবদারি প্রথা পরিচালনা করেছিলেন। মনসবদারি প্রথা পরিচালনা করেছিলেন। ওকে, নিচের কোনটি ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ? অপশন এ চিল্কা হ্রদ, অপশন বি উলার হ্রদ, অপশন সি পুলিকট হ্রদ, অপশন ডি ডাল লেক। তাহলে আমাদের এখান থেকে কি বলবো? নিচের কোনটি আমাদের ভারতের মিষ্টি জলের হ্রদ? সেটি হচ্ছে আমাদের উলার হ্রদ হচ্ছে রাইট অ্যান্সার। কি রাইট অ্যান্সার বলো? উলার হ্রদ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে জম্মু কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ ও চিল্কা হলো বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। চিল্কা হলো আমাদের কি? চিল্কা হলো আমাদের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো, ফল পাকানোর জন্য কোন হরমোন দায়ী? অপশন এ অক্সিন দায়ী, অপশন বি সাইটোকাইনিন দায়ী, অপশন সি ইথিলিন দায়ী, অপশন ডি জিব্বেরেলিন দায়ী। তাহলে এখান থেকে কি মাথায় রাখবে? যে ফল পাকানোর জন্য আমাদের দায়ী হচ্ছে কি? ইথিলিন দায়ী। ফল পাকানোর জন্য আমাদের কোন হরমোন দায়ী? না ফল পাকানোর জন্য আমাদের ইথিলিন হরমোন দায়ী। তখন কি হলো দেখো, ইথিলিন হলো গ্যাসীয় উদ্ভিদ হরমোন যা ফল পাকাতে সাহায্য করে। ইথিলিন হলো কি হরমোন আমাদের? না আমাদের গ্যাসীয় উদ্ভিদ হরমোন, যার কাজ কি? যার কাজ হচ্ছে আমাদের ফল পাকাতে সাহায্য করা। যার কাজ হচ্ছে আমাদের ফল পাকাতে সাহায্য করা। তাহলে দেখো, ভীষণ ডাব্লিউবিসিএস ইউটিউব ক্লাসের জন্য তোমাদেরকে ডাউনলোড করতে হবে ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপ। এবং এই সময় যে সমস্ত ক্লাসগুলি হচ্ছে সেই ক্লাসগুলির নোটস পিডিএফ পাওয়ার জন্য তোমাদেরকে ডাব্লিউবিপিএসসি সেকশনে অল ক্লাস পিডিএফ অপশনে যেতে হবে। তাহলেই তোমাদের আমাদের এই ক্লাসগুলির সম্বন্ধে জানতে পারবে বা এই ক্লাসগুলির নোটস পিডিএফ দেখতে পারবে। ওকে, ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ সিএজি কত বছরের জন্য নিযুক্ত হন? 5 ইয়ার্স,
up to 65 years age, 6 years up to 62 years age, 6 years up to 65 years age, 5 years up to 60 year age। তাহলে আমার এখান থেকে কি উত্তর হবে? না উত্তর হবে হচ্ছে 6 years up to 65 years age, অর্থাৎ 6 বছরের জন্য 65 বছর পর্যন্ত। তাহলে দেখো সংবিধান অনুযায়ী ক্যাগ 6 বছর বা 65 বছর পর্যন্ত যেটি আগে হবে সেই পদে আসীন থাকেন। অর্থাৎ আমাদের যদি সেই ব্যক্তি এরকম হয়েছে 63 বছর বয়সে ক্যাগ হলেন, তাহলে তিনি কিন্তু 2 বছর ক্যাগের দায়িত্ব পালন করবেন, তারপরে তিনি রিটায়ার করে যাবেন ওখান থেকে। এবং কেউ যদি 55 বছরের হয়েছেন, তাহলে কিন্তু 55 থেকে সে 61 বছর অবধি করবেন, তারপরে সে রিটায়ার করে যাবে। অর্থাৎ 6 বছর বা আমাদের 65 বছর যেটা আমাদের আগে হবে সেইটার ক্ষেত্রে কিন্তু আমাদের এটা হবে। ঠিক আছে, চলো। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ রাসবিহারী বসু ছিলেন, অপশন বি সুভাষচন্দ্র বসু ছিলেন, অপশন সি সি আর দাস ছিলেন, অপশন ডি মতিলাল নেহেরু ছিলেন। তাহলে আমাদের এখানে কি বলবো? ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? না আমরা সবাই জানি সুভাষচন্দ্র বসু হচ্ছেন আমাদের ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ছিলেন। ওকে, তাহলে দেখো এখান থেকে যে 1939 সালে জাতীয় কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেবার পর সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন। তাহলে কি গঠন করেন? না 1939 সালে জাতীয় কংগ্রেস সভাপতির ইস্তফা দেওয়ার পরে কি করলেন? ফরওয়ার্ড ব্লক গঠন করলেন। ওকে, চলো। গদর পার্টি কোন শহরে প্রতিষ্ঠাতা হয়েছিল? সান ফ্রান্সিসকো শহরে, লন্ডনে, বার্লিনে না টোকিওতে? তাহলে মাথায় রাখবে কি যে আমাদের গদর পার্টি সান ফ্রান্সিসকো শহরে তৈরি হয়েছিল। কে তৈরি করেছিলেন? না তৈরি করেছিলেন হচ্ছে লালা হরদয়াল। লালা হরদয়াল প্রতিষ্ঠাতা করেছিলেন। তাহলে একটু দেখো 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে লালা হরদয়াল এবং সহন সিং ভকনা কি করেছিলেন? না আমাদের গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের কি পার্টি প্রতিষ্ঠা করেছিলেন? গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, চলো। ডাক্তারদের দ্বারা চেতনানাশক হিসাবে ব্যবহৃত লাফিং গ্যাস আসলে কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন পেন্টক্সাইড। তাহলে আমাদের এখান থেকে কি বলবো? উত্তর হচ্ছে কি নাইট্রাস অক্সাইড হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কি বলবো? নাইট্রাস অক্সাইড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো নাইট্রাস অক্সাইড যেটাকে আমরা N2O বলছি, এটা আমাদের লাফিং গ্যাস নামে পরিচিত। এটি অস্ত্রোপচারের সময় ব্যথানাশক হিসাবে ব্যবহৃত হয়। এটি যখন আমাদের কোনো অপারেশন হচ্ছে, সেই অপারেশনের সময় আমাদের এখানে ব্যথানাশক হিসাবে ব্যবহৃত হয়। ওকে, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন এ 1757 সালে, অপশন বি 1761 সালে, অপশন সি 1764 সালে, অপশন ডি 1765 সালে। কারণ আমার এখানে কি বলবো? আমার এখানে বলবো হচ্ছে বক্সারের যুদ্ধ হয়েছিল আমার 1764 সালে হয়েছিল। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? না আমাদের বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। 1764 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, কার কার? না ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিকে, মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলমের যুদ্ধ হয়েছিল। ওকে, কোন গ্রহটি পৃথিবীর যমজ নামে পরিচিত? আর্থ টুইন, মঙ্গল, শুক্র, বুধ নাকি শনি? অর্থাৎ পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? পৃথিবীর যমজ গ্রহ বলা হয় হচ্ছে আমাদের শুক্রকে। পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র। হয়েছে। শুক্র গ্রহের আকার, ভর, সূর্য থেকে দূরত্বের সাদৃশ্যের জন্য একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। একে কি বলা হয়? একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়েছে। কাকে? না শুক্রকে। ওকে, কিসের জন্য? আকার, ভর এবং সূর্য থেকে দূরত্বের জন্য। ভারতীয় সংবিধানের দশম তফসিল কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল? অপশন এ ৪২তম সংশোধনী,
অপশন বি ৪৪তম সংশোধনী, অপশন সি ৫২তম সংশোধনী, অপশন ডি ৬১তম সংশোধনী। তাহলে আমাদের এখানে কি উত্তর হলো? আমাদের এখানে উত্তর হলো ৫২তম সংশোধনী হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি বলো? ৫২তম সংশোধনী, এটা হয়ে গেল রাইট অ্যান্সার। ওকে, তাহলে ১৮৮৫ সালে ৫২তম সংশোধনীর মাধ্যমে দশম তপশিলি যুক্ত করা হয়, যা দলত্যাগ বিরোধী আইনের সাথে সম্পর্কিত। যা কিসের সাথে সম্পর্কিত? যা দলত্যাগ বিরোধী আইনের সাথে সম্পর্কিত। ওকে, চলো। হুইচ অর্গান অফ দি হিউম্যান বডি প্রডিউস দ্য বাইল জুস? মানব দেহের কোন অঙ্গ থেকে পিত্ত নিঃসৃত হয়? অপশন এ পিত্ত থলি থেকে নিঃসৃত হয়, অপশন বি যকৃৎ থেকে নিঃসৃত হয়, অপশন সি অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, অপশন ডি পাকস্থলী বা স্টমাক থেকে নিঃসৃত হয়। তাহলে আমাদের যখনই বাইলের কথা আসবে, কেউ কিন্তু পিত্ত মানে পিত্তথলি এরম করে দিও না, যকৃৎ থেকে হয়। তাহলে এটা কি বলবো আমাদের এখান থেকে? না, যকৃৎ থেকে হয়। তাহলে পিত্ত যকৃতে উৎপন্ন হয় এবং পিত্তথলিতে সঞ্চিত থাকে। ভালো করে কনসেপ্টটা বোঝো। উৎপন্ন হচ্ছে যকৃৎ থেকে, সঞ্চিত থাকছে কোথায় আমাদের? পিত্তথলিতে। কে? না পিত্ত। আর আমাদের অগ্নাশয় আর স্টমাক মানে অর্থাৎ অগ্নাশয় এবং স্টমাক হচ্ছে আলাদা জিনিস। ঠিক আছে, চলো। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ কৃষ্ণা নদীর ওপর অবস্থিত, অপশন বি গোদাবরী নদীর ওপর অবস্থিত, অপশন সি কাবেরী নদীর ওপরে অবস্থিত, অপশন ডি নর্মদা নদীর ওপর অবস্থিত। তাহলে আমার এখানে কি উত্তর হলো? আমাদের এখানে উত্তর যেটা হলো কাবেরী নদীর ওপর অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাত বা শিব সমুদ্রম ফলস কোন নদীর ওপর অবস্থিত আছে? না কোন নদীর ওপর অবস্থিত, আমি এখান থেকে কি বলবো? কাবেরী নদীর ওপর অবস্থিত। কি নদীর ওপর অবস্থিত? কাবেরী নদীর ওপর অবস্থিত। ঠিক আছে, চলো। শিব সমুদ্রম জলপ্রপাত কর্ণাটকে কাবেরী নদীর ওপর অবস্থিত। এটি এশিয়ার প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রগুলির অন্যতম। এটি এশিয়ার প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রগুলির অন্যতম। ঠিক আছে। ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন? অপশন এ মহাত্মা গান্ধী লিখেছেন, অপশন বি জওহরলাল নেহেরু লিখেছেন, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, অপশন ডি মৌলানা আবুল কালাম আজাদ লিখেছেন। তার মানে আমাদের এই বইটি লিখেছেন কে? আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু লিখেছেন। তাহলে ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির রাইটার কে? এই বইটির রাইটার হচ্ছেন জওহরলাল নেহেরু। ওকে, জওহরলাল নেহেরু ১৯৪২ থেকে ৪৬ সালে আহমেদনগর ফোর্টে বন্দী থাকাকালীন এই বইটি লিখেছিলেন। তাহলে কবে থেকে কত? না ১৯৪২ থেকে ১৯৪৬ পর্যন্ত আহমেদনগর ফোর্টে যখন বন্ধ ছিলেন তখন এই বইটি লিখেছিলেন। তখন এই বইটি কি করেছিলেন? তখন এই বইটি লিখেছিলেন। ওকে, পৃথিবীর মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটির মান কত? তাহলে পৃথিবীর মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটির মান 9.8 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ১৫ কিলোমিটার পার সেকেন্ড, নাকি 7.9 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে প্রথম কথা, এসকেপ ভেলোসিটি মানে কি? কোনো বস্তুকে যে সর্বনিম্ন গতিবেগে ছুড়লে ওই বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কে ছিন্ন করে পৃথিবীতে আর ফিরে আসবে না, তাকে বলে এসকেপ ভেলোসিটি। তো পৃথিবীর ক্ষেত্রে এসকেপ ভেলোসিটির মানটা কত আমাদের? 11.2। তাহলে এসকেপ ভেলোসিটি কাকে বলে বুঝলে? যে আমাদের যে মিনিমাম গতিবেগে ছুড়লে ওই বস্তুটি আর পৃথিবীতে ফিরে আসবে না, তাকে বলে এসকেপ ভেলোসিটি। তাহলে মুক্তিবেগ হলো সেই ন্যূনতম গতিবেগ যা একটি বস্তুকে মহাকর্ষীয় টান কাটিয়ে মহাকাশে যেতে সাহায্য করে, তাকে বলে এসকেপ ভেলোসিটি। ওকে, তাহলে এর ভ্যালু কত? 11.2। যদি আমাদের কোনো বস্তুর গতিবেগ 11.2 এর কম হয় তাহলে কিন্তু সে আমাদের কিন্তু পৃথিবীতে আবার ফিরে আসবে। ওকে, র্যামসে ম্যাকডোনাল্ড কত সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন? অপশন এ ১৯৩০ সালে, অপশন বি ১৯৩১ সালে, অপশন সি ১৯৩২ সালে, অপশন ডি ১৯৩৩ সালে। তাহলে রাইট অ্যান্সার কি বলবো আমাদের? রাইট অ্যান্সার বলবো ১৯৩১ সাল ইজ দ্য রাইট অ্যান্সার।
1931 সাল বলবো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো। তাহলে 1932 সালে অনগ্রসর শ্রেণীদের জন্য পৃথক নির্বাচনের অধিকার দিতে এটি ঘোষিত হয়। এর ফলে পরবর্তীতে পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1932 স্বাক্ষরিত হয়েছিল পুনা চুক্তি। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাহলে কি হয়েছে? 1932 সালে অনগ্রসর শ্রেণীদের জন্য পৃথক নির্বাচনের অধিকার দিতে এটি ঘোষিত হয়। যার ফলে পরবর্তীতে আমাদের কি বলবো এক্ষেত্রে? না, আমাদের পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কি হয়েছিল? না, পুনা চুক্তি আমাদের স্বাক্ষরিত হয়েছিল। ক্লিয়ার না? ক্লিয়ার না? চলো। সংবিধানের কোন অংশকে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়? পার্ট 2 সিটিজেনশিপ, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইট, পার্ট 4 ডিপিএসপি, পার্ট 4 পঞ্চায়েত। তার মানে আমাদের এখান থেকে বলবে কি ভারতের ম্যাগনা কার্টা কাকে বলা হয়? না, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইট কে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। তাহলে তৃতীয় অংশ 12 থেকে 35 নম্বর ধারা মৌলিক অধিকার নিয়ে আলোচনা করে এবং একে ভারতের কি বলা হয়? একে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। একে কি বলা হয়? একে আমাদের ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। ওকে, চলো। কোশ্চেন নম্বর 24, সূর্যে শক্তি উৎপাদনের জন্য কোন প্রক্রিয়াটি দায়ী? তাহলে হুইচ প্রসেস ইজ দ্য রেসপন্সিবল ফর দি এনার্জি প্রোডাকশন ইন দ্য সান? অপশন এ নিউক্লিয়ার ফিশন অর্থাৎ নিউক্লিয় বিভাজন, অপশন বি নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয় সংযোজন, অপশন সি রেডিও অ্যাক্টিভ ডিকে অর্থাৎ তেজস্ক্রিয় বিকিরণ, অপশন ডি কেমিক্যাল কম্বাস্টন অর্থাৎ রাসায়নিক দহন। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? না, আমাদের এক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ নিউক্লিয়ার সংযোজন, অর্থাৎ দুটি হালকা পরমাণু যুক্ত হয়ে একটি ভারী পরমাণু তৈরি করা। তাহলে দেখো কি বলেছে, নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় হাইড্রোজেনের নিউক্লিয়াস গুলি মিলিত হয়। কার নিউক্লিয়াস? হাইড্রোজেনের নিউক্লিয়াস গুলি মিলিত হয়, হয়ে কি হয়েছে? হিলিয়াম তৈরি করে এবং প্রচুর শক্তি নির্গত করে। তাহলে প্রথম কথা, কার নিউক্লিয়াস যুক্ত হয়? হাইড্রোজেনের। কি নিউক্লিয়াস তৈরি হয়? হিলিয়াম। এটা আমাদের কি তৈরি করে? না, প্রচুর শক্তি তৈরি করে। ওকে। ব্ল্যাক সয়েল ইজ নোন বাই হুইচ নেম? কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি কি নামে পরিচিত? অপশন এ খাদল, অপশন বি পাঙর, অপশন সি রেগুর, অপশন ডি ল্যাটেরাইট মৃত্তিকা। তাহলে মানে আমাদের এখানে কি বলবো? না, উত্তর বলবো হচ্ছে সি রেগুর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কৃষ্ণ মৃত্তিকা আমাদের এখানে কি বলবো? রেগুর নামেও পরিচিত। এটি তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। এটি আমাদের কিসের জন্য উপযোগী বলো? এটি হচ্ছে আমাদের তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি করবে, ভালো করে বোঝার চেষ্টা করো যে আমাদের 27,000 প্লাস এমসিকিউ করানো হচ্ছে, 40টা প্লাস ফুল মক টেস্ট, 100টা জিএস অর্থাৎ জেনারেল স্টাডিজ এর টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এর টেস্ট, 23টা প্রিলিমস এর পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 40টা ইংরাজি গ্রামারের টেস্ট এবং জেনারেল স্টাডিজ এর 200টা সেকশনাল টেস্ট। এই সমস্ত কিছুকে তোমাদেরকে পাওয়ার জন্য তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো 9333111815 এই নম্বরে। এবং এটি কিভাবে পাবে, কিভাবে পাবে না ইত্যাদি প্রভৃতি সম্বন্ধে বিস্তারিত জানার জন্য তোমরা আমাদের যে নম্বর আছে 9333111815 এই নাম্বারে পেয়ে যেতে পারো। এই নাম্বারে তোমরা কি করতে পারো? তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো। তো তোমরা যারা যারা ক্লাসটি করলে প্রত্যেককে এই ক্লাসটি করবার জন্য থ্যাংক ইউ। তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে
সবার আগে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে থ্যাংক ইউ।